বাইকের সামনের হাইড্রোলিক চাকা যদি জ্যাম হয়ে থাকে দেখতে পাচ্ছেন, এরকম জ্যাম থাকলে যেভাবে ঠিক করতে হবে, তো এটা মূলত বিভিন্ন সমস্যার কারণে হয়, ক্যালিবারের কারণে হয় এবং মাস্টার সিলিন্ডারের বাকেটের সমস্যা হলেও হয়। তো এটা বাইকটার বাকেটের সমস্যা দেখতে পাচ্ছেন, বাকেট অনেকটা জ্যাম লেগে গেছে। ভিতর দিকে ব্রেক প্রেস করলে যখন ব্রেক হয় তখন কিন্তু রিলিজ হয় না, তো ব্রেক ধরে থাকে, এই কারণে কিন্তু চাকা জ্যাম জ্যাম হয়ে থাকে। তো আমরা বাকেটটা বের করে নিলাম, দেখতে পাচ্ছেন বাকেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, রাবারটা ফুলে গেছে। তো এখানে আমরা নতুন একটা বাকেট লাগাবো, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটার সমাধান হওয়ার সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছেন। আমরা উপর সাইডটা খুলে নিলাম, উপর সাইডটা থেকে সমস্ত কিছু অয়েলগুলো ফালাই দিব, দেওয়ার পরে সুন্দর করে পরিষ্কার করব এবং যে গাতগুলো আছে দেখতে পাচ্ছেন গাতগুলো ফেলে দিতে হবে। তো এইভাবে এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, নেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে একদম ক্লিন করে হাওয়া দিয়ে সব শুকাই দিতে হবে। এরপরে আমরা নতুন বাকেট এটাতে লাগাবো, সেক্ষেত্রে ব্রেকটা 100% ফ্রি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো সুন্দর করে ক্লিন করে নিচ্ছে। আর হাইড্রোলিকের কাজ যত ক্লিন করবেন অত কিন্তু স্বচ্ছ কাজ করবে এবং ভালোভাবে কাজ করবে, দেখতে পাচ্ছেন। নতুন একটা বাকেট নিলাম, তো এই বাকেটটা আমরা এটাতে লাগাবো, অরিজিনাল বাকেট, সেক্ষেত্রে বাইকের ব্রেকটা 100% নতুন যেরকম ছিল ওইরকম কাজ করবে। আর যদি আমরা পুরাতন বাকেটটা রিপেয়ার করে দেয়, সেক্ষেত্রে আবার কিছুদিন পর সম্ভাবনা আছে নষ্ট হওয়ার। তো দেখতে পাচ্ছেন নতুন বাকেট লাগানো হয়েছে, এখন এটাতে আমরা প্রেসার দিব, অর্থাৎ প্রেসারটা ধরাবো, ধরার পরে চাকাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম পানির মতো ফ্রি হয়ে যাবে। তো যাদের বাইকের এ ধরনের সমস্যা হয়ে থাকে পুরাতন বাইকের, এভাবে কাজ করে নিলে ওকে হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। অয়েলটা বের করে দিলাম, অর্থাৎ হাওয়াটা বের করে দিলাম, এখন দেখুন